দিদারুল আলম মিয়াজি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আপনারা আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে সমবেত হয়েছেন। মিরাশার মাটি ও মানুষের নেতা, মিরাশার উপজেলা পরিষদের সাবেক আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিগত 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর ভাই, সাবেক ছাত্রনেতা বাগেরহাট পৌর বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ জাহিদ সহ মঞ্চে উপস্থিত ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইরা, শ্রমিক দলের ভাইরা সহ সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকালকে মিরাশার উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বাগেরহাট পৌর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। মিরাশার পৌর বিএনপির কমিটি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই ভেঙে দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে নুরুল আমিন চেয়ারম্যানকে ভয় দেখানো। ওই ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, মিরাশার বিএনপির কমিটি ভেঙে দিয়ে গাজী নিজামকে সাবেক করে দিয়ে, দিদার মিয়াজিকে সাবেক করে দিয়ে নুরুল আমিন চেয়ারম্যানকে দমিয়ে রাখার কোন শক্তি মিরাশার মধ্যে জন্ম হয় না। নুরুল আমিন চেয়ারম্যান সাহেব আজকে মিরাশার বিএনপিতে ইতিহাস সৃষ্টি করেছে। মিরাশার নুরুল আমিন চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের শক্তি আপনাদের আমাদের সামনে বসে আছেন। আপনাদেরকে সাথে নিয়ে বিগত 17 বছর মিরাশার মাটিতে নুরুল আমিন চেয়ারম্যান সাহেব খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে উপজেলার পর উনি খুঁড়েছিলেন। এই আন্দোলন করতে গিয়ে নুরুল আমিন চেয়ারম্যান সাহেব বারবার জেলে গিয়েছেন। নুরুল আমিন চেয়ারম্যান সাহেব এই বিএনপিকে সংগঠিত করতে গিয়ে সেই আমরা সেদিন দেখেছি পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকাপ নিয়ে সেদিন কারাবরণ করেছিলেন। আওয়ামী লীগ 17 বছর নুরুল আমিন চেয়ারম্যানকে দাবিয়ে রাখতে পারে নাই, গাজী নিজামকে দাবিয়ে রাখতে পারে নাই, দিদার মিয়াজিকে দাবিয়ে রাখতে পারে নাই। তোমরা যারা আজকে বুকার সঙ্গে বাস করো, আওয়ামী লীগের 17 বছর দাবি করে এখন যারা চিন্তা করো নুরুল আমিন চেয়ারম্যানকে দাবিয়ে তোমরা নমিনেশন নিয়ে আসবা, তোমরা বুকার সঙ্গে বাস করো, সেই সকল আওয়ামী দলেরা। সংগ্রামী ছাত্রীরা, আমরা বিগত সময় যেভাবে আপনাদের সাথে নিয়ে যারা নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মিরাশারের রাজপথ দখলে রেখেছিলাম, আমরা আজকে ঘোষণা করতে চাই সকল অপবাদকে, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী দিনেও নুরুল আমিন চেয়ারম্যান নেতৃত্বে রাজপথ দখল করে নমিনেশন এনে এমপি বানিয়ে তারপর আমরা দল ফিরে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে আজকের ইফতার মাহফিলে উঠার জন্য, আজকে ইফতার মাহফিলে সকলের সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং মিরাশার উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ জনাব গাজী নিজাম ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে